রহমতুল্লাহ। মানুষের জীবনটা হচ্ছে একটা বহমান নদীর মতো। এই বহমান নদীটি মানুষের জীবনে তিনটি ধারায় বিভক্ত। একটা হচ্ছে তার অতীতকাল, একটা হচ্ছে তার বর্তমান কাল, একটা হচ্ছে তার ভবিষ্যৎকাল। আপনি যদি খুব সুখীভাবে জীবনযাপন করতে চান এবং জীবনে যদি খুব সাকসেসফুল হতে চান, তাহলে আপনার অতীতের সাথে বর্তমানকে এবং বর্তমানের সাথে ভবিষ্যৎকে একটা সুন্দর করে সিঙ্ক্রোনাইজেশন যদি আপনি করতে পারেন, তাহলে আপনি বর্তমান সময় থাকা অবস্থাতে আপনি ভালো বোধ করবেন, সুখী অনুভব করবেন এবং অতীতের যন্ত্রণাগুলো থেকে মুক্ত থাকবেন এবং ভবিষ্যৎকে আপনি খুব স্ট্রাকচার করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি দুটা কথা বলতে চাই। দেখুন, মানুষের অতীত, মানুষ এমন একটা প্রাণী যে প্রাণীটা তিনটা সময়কেই সে টাচ করে। অর্থাৎ আমরা এখন বর্তমানটা আছি, বর্তমানটা হচ্ছে আমাদের একটা গাছের বীজ বপনের মতো আর কি। আপনি এই গাছটাকে সুন্দর করে বীজটাকে বপন করতে হবে, সুন্দর করে আপনার বর্তমানকে সাজাতে হবে। অতীত থেকে, অতীতের যে বিস্মৃতিগুলি আছে, অতীতের যে কষ্টগুলি আছে, ওগুলাকে থেকে বর্তমানকে দূরে রাখতে হবে এবং অতীতের যে আপনার প্রাণবন্ত ঘটনা বা আপনাকে যে সুন্দর যে মোমেন্টগুলি আছে, ওগুলা থেকে বর্তমানকে ইন্সপায়ার করতে হবে এবং অতীতের যে দুঃসহ যন্ত্রণা, কষ্টকর স্মৃতি, একটা ব্যাড মানে অতীত, পাস্ট, এই জিনিসগুলা থেকে জীবনকে দীক্ষা নিতে হবে। ওই অতীতের যে খারাপ অভিজ্ঞতাগুলি, ব্যাড এক্সপিরিয়েন্সগুলি, জীবনের খারাপ সময়গুলি, ওইখান থেকে আপনাকে সমৃদ্ধ হইতে হবে, বর্তমানকে সাজাতে হবে ওই অতীতের ভিত্তিতে, যাতে এই বর্তমানটার থেকে যে আপনি আবার ভবিষ্যতে যে যাবেন, এই ভবিষ্যৎটা যাতে আপনার স্ট্রাকচার থাকে। এইটাকে আপনি একটা উদাহরণ যদি দেন, চিন্তা করতে পারেন যে একটা গাছের মতো। ধরেন আপনি বর্তমান সময়ে একটা গাছ লাগাবেন। এখন এই গাছটাকে আপনি কোথায় লাগাবেন, কোন ওয়েদারে লাগাবেন, কিভাবে লাগাবেন, এই এক্সপিরিয়েন্সটা আপনি অতীত থেকে নিতে পারেন এবং বর্তমান সময়ে এই গাছটাকে যত্ন করতে হবে, এটা ইন দ্য প্রেজেন্ট টাইম। এবং এই গাছটা এক সময় বড় হবে, সুন্দর ফল দেবে, গাছ ছায়া দেবে, ওই গাছের কাঠ বিক্রি করে আপনি অনেক কিছু করবেন। এটা হচ্ছে আপনার স্ট্রাকচার্ড ওয়েতে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। তো এটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস, যে আপনি আপনার অতীত থেকে দুটা জিনিস, অতীতের ব্যাড যে অভিজ্ঞতাগুলো আছে, ওই অভিজ্ঞতাগুলা থেকে আপনাকে বর্তমানে বিস্তৃতি হিসেবে নিতে হবে এবং ওইখান থেকে অতীতে ডুবে যাওয়া, অতীতের যে খারাপ স্মৃতিগুলা, ওই খারাপ স্মৃতিগুলা থেকে বের হয়ে আসতে হবে। অতীতের ভালো স্মৃতিগুলা, ওইগুলাকে জীবনে ইন্সপায়ার হিসেবে নিতে হবে। আর ভবিষ্যৎ বলতে আসলে যেটা বোঝায়, আজকে যেটা আপনার ভবিষ্যৎ, একটা সময় এটা আপনার প্রেজেন্ট ছিল। তো কাজেই বর্তমান সময়টাকে খুব সুন্দর করে সাজাতে হবে ভবিষ্যতের আশা নিয়ে, অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে। তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনটা খুব সুন্দর হয়ে গেছে। আপনার অতীতের কষ্টগুলো আপনাকে আর কষ্ট দেবে না, অতীতের স্মৃতিগুলোও আপনাকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিবে এবং ভবিষ্যতের যে আশা, মানুষ কিন্তু আশাই বাঁচে। ভবিষ্যৎটা সবসময় আপনার আশাবাঞ্জক হতে হবে। দেখবেন যে আপনার সুন্দর, আপনার একটা জীবন আপনি উপভোগ করবেন এবং যে জীবনটা খুব সুন্দর হবে, আপনাকে কোনো বদার করবে না, আপনি সুখী অনুভব করবেন। তো সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।